ইসলামের সাথে নাফরমানি হয় বাংলাদেশে, কোরআনে কারীমের সাথে যদি নাফরমানি হয় বাংলাদেশে, এই বাংলাদেশের পরিণতি কওমে আদ আর কওমে সামুদের মতো হবে। যদি ইমানের সাথে নাফরমানি হয়, যদি ইসলামের সাথে নাফরমানি হয়, যদি ইমানের সাথে নাফরমানি হয়, বলেন যদি ইমানের সাথে নাফরমানি হয়, যদি ইসলামের সাথে নাফরমানি হয়, ফাকাফারাত বিআনহুমিল্লাহ, আল্লাহর নিয়ামতকে যে স্বীকার করে। পৃথিবীতে সবচেয়ে বড় দৌলত, মানুষ হচ্ছে বড় দৌলত ইমান, মানুষ হচ্ছে বড় দৌলত ইসলাম, মানুষ হচ্ছে বড় দৌলত কোরআন। মানুষ না হলে শুয়োর হলে কোনো অসুবিধা নেই, মানুষ না কুত্তা হলে কি অসুবিধা, মরবে আর কবর আর মাটি। শুয়োর হলে কি অসুবিধা, মরবে আর কবর মাটি। বলেন শুয়োর হলে কি অসুবিধা, মরবে আর কবর মাটি। কুকুর হলে কি অসুবিধা, মরবে আর কবর মাটি। লেকিন মানুষ হয়ে যদি বেঈমান হয়, মরবে কবর জাহান্নামের ঘাটি। বলেন মরবে কবর কি, মানুষ না হলে এমন কি অসুবিধা? আরে মানুষ না হলে এমন কি অসুবিধা? গরুর এমন কি অসুবিধা, কুকুরের এমন কি অসুবিধা, শুকুরের কি এমন অসুবিধা? বলেন শুকুরের কি এমন অসুবিধা? লেকিন বেঈমানের কবরে হাসরের মিজানে কি কি সুবিধা? বলেন বেঈমানের কি কি সুবিধা? সোজা কি? কুকুরের কি কি অসুবিধা? কুকুরের কোনো অসুবিধা নাই, শুয়োরের কোনো অসুবিধা নাই, বিড়ালের কোনো অসুবিধা নাই, শিয়ালের কোনো অসুবিধা নাই, সাপ আর বিচ্ছুর কোনো অসুবিধা নাই, পিপিলিকারও কোনো অসুবিধা নাই, মশারও কোনো সমস্যা নাই, মাছিরও কোনো অসুবিধা নাই। আরে শুয়োর এর চেয়ে নিকৃষ্ট কোনো জানোয়ার, তারও কোনো অসুবিধা নাই। লেকিন বেঈমানের কোনো সুবিধা নাই। বলেন বেঈমানের কোনো কি নাই? বলেন বেঈমানের জন্য কি কি সুবিধা বুঝান? বাংলাদেশ ইমানের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ, বাংলাদেশ কোরআনের দেশ। বলেন ইমান, ইসলাম, কোরআন, মসজিদ, মাদ্রাসা, এক জাররা ছাড় এখানে হবে না। বলেন ইনশাআল্লাহ। ইমানের প্রশ্নে আপোষ হবে না, ইসলামের প্রশ্নে আপোষ হবে না, কোরআনের প্রশ্নে আপোষ হবে না। কোরআনের বিপরীতে এক জাররা কোনো সিদ্ধান্ত, এক জাররা, এক জাররা মানার কোনো সুযোগ কোনো মুমিনের জন্য নাই। কি বলছি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের জামানা, ইহুদিরা সব একসাথে হয়েছে। আয়েশা বলে ওমর একটা প্রস্তাব। কি প্রস্তাব? আপনি যদি একটা নুকতা পরিবর্তন করে দেন, কোরআনের একটা নুকতা, কোরআনের একটা নুকতাকে যদি আপনি পরিবর্তন করে দেন, নুকতাটা আছে নিচে, বায়ের নিচে এক নুকতা, বায়ের নিচে আছে কি এক নুকতা, এই নুকতাটাকে মুছে দেন। আর এখানে নুকতাটার পরিবর্তে উপরে দুটা নুকতা লাগায় দেন। একটা শব্দ আছে ফা আবাও, এই শব্দটাকে ফা আতাও করে দেন। বলেন আবাও, তারা অস্বীকার করলো, আতাও তারা স্বীকার করলো। সব ইহুদি একসাথে আসছে, ইহুদি পণ্ডিতগুলো একসাথে আসছে, একটা শব্দ করে দেন, একটা শব্দ। কি কি সেটা? ফা আবাওকে আতাও করে দেন। কারণ কোরআনে কারীমে বনি ইসরায়েলের ব্যাপারে আল্লাহ তাআলার একটা শব্দ আছে। এরা নবীজি মুসাকে মেহমানদারি করে নাই। ফা আবাউ আন ইউদাইফুহুমা, এরা অস্বীকার করেছে নবী খাজির আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমানদারি করতে তারা অস্বীকার করেছে, তারা অস্বীকার করেছে। আরবদের জন্য মেহমানদারি অস্বীকার করা এটা বড় লজ্জার, এতটা লজ্জার যে লজ্জার কথা কোরআন শরীফ আল্লাহ নকল করে দিয়েছে। কি পরিমাণ ঘৃণিত অভ্যাস! কি কি মেহমানকে মেহমানদারের অসম্মানী করা। তো বলে ফাআবাউ আন ইউদাইফুহুমা, ওরা মেহমানদারি করতে অস্বীকার করছে। আপনি শুধু এটাকে বানিয়ে দেন ফাআতাউ আন ইউদাইফুহুমা, তারা মেহমানদারি করেছে। আবাউকে কি করে দেন? আতাও করে দেন। কি দিবেন?
আমরা সব ইহুদিরা মুসলমান হয়ে যাব। জান পুরস্কারের ঘোষণা, আমরা ইহুদিরা আমরা মুসলমান হয়ে যাব, এক শব্দ করে দেন। আসলে এটা ছিল পরীক্ষা। হযরত ওমর হুঙ্কার ছাড়লেন, সব ইহুদি মুসলমান হয়ে যাওয়ার পরিবর্তে যদি সারা পৃথিবীর সব মুসলমান ও ইহুদি হয়ে যায়, আবাও আতাও হবে না। কি হবে না বলেন? আবাও কি হবে না? আবাও আতাও হবে না। আবাও আতাও হবে না, আবাও হবে কিয়ামত পর্যন্ত। এখানে কোনো নোক্তা পরিবর্তন হবে না। বলেন, এখানে কোনো নোক্তা। এই জন্য ঈমান সবচেয়ে বড় দৌলত। বলেন, এই জন্য ঈমান সবচেয়ে বড় দৌলত। এটা মুখস্থ করেন, শুধু এটা মুখস্থ করেন। আবার বলেন, বঙ্গোপসাগরে যদি বাংলাদেশকে নিয়ে যায় কি অসুবিধা হবে? পৃথিবীর কত জনপদ হারিয়ে গেছে বঙ্গোপসাগরে, অসুবিধা নাই। আমরা সবগুলো মানুষ যদি বঙ্গোপসাগরে তলিয়ে যাই কি অসুবিধা হবে? পৃথিবীর কত জনপদ তলিয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, অসুবিধা? আসমান যদি আমাদের উপরে ভেঙে পড়ে কি অসুবিধা হবে? পৃথিবীর কত জনপদ ভেঙে পড়ে পড়ে মরে গেছে, কোনো অসুবিধা নেই। লেকিন ঈমান হারা হয়ে মরার সুযোগ নেই। বলেন, কি হারা হয়ে? ঈমান হারা হয়ে মরার কোনো সুযোগ নেই। বলেন, ঈমান, ঈমান, ইসলাম, কোরআন। সিদ্ধান্ত কয়টা? ঈমান। আমিনু কামা আমানান নাস আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। রব্বুল আলামিন বলেন, ঈমানওয়ালা আর ঈমান ছাড়া ব্যক্তিটা, ঈমানওয়ালা আর ফাসিকটা, এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? এজন্য কলিজায় ঈমান লাগান, কলিজায় ঈমান লাগান, কলিজায় ঈমান ঢুকান, ঈমান ঢুকান, ঈমান বসান, কলিজায় ঈমান বসান। বলেন, কলিজায় ঈমান বসান, কলিজায় ঈমান ঢুকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলাকে মাবুদে হাকিকি বলেন। আল্লাহ তাআলাকে মাবুদে হাকিকি মানেন। আল্লাহ তাআলাই আমার মাবুদ, এছাড়া কোনো মাবুদ। আল্লাহ তাআলাকে মাবুদ বানান, মাবুদ বানান, মাবুদ বানান, মাবুদ বানান, মাবুদ বানান, মাবুদ বানান, মাবুদ বানান। আল্লাহ তাআলা ছাড়া দিল থেকে যা আছে সব বের করেন। আল্লাহ ছাড়া দিল থেকে যা আছে সব বের করেন। আল্লাহ ছাড়া সব শক্তি বের করেন। আল্লাহ ছাড়া সব ক্ষমতা বের করেন। আল্লাহ ছাড়া সব ক্ষমতার উচ্চ দিল থেকে বের করেন। আল্লাহকে শুধু দিলে ঢুকান, আল্লাহকে দিলে রাখেন, আল্লাহকে বের করেন। একটু মস্ক করেন, মস্ক, একটু মস্ক করেন। বের তো করতে পারবো না, বের করার চেষ্টা করেন। কি করি? চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজের চেয়ে ফিকির লাগান, ফিকির লাগান, আওয়াজ লাগান না, ফিকির লাগান, ফিকির, আওয়াজ না ফিকির, 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 ফিকির। দিল থেকে দিলের দিকে তাকান, দিলের দিকে তাকান, দিলের দিকে তাকান, দিল থেকে বের করে দেন। সারা পৃথিবীর সব কিছুকে দিল থেকে বের করে দেন। সারা পৃথিবীর সব শক্তিকে দিল থেকে বের করে দেন। সারা দুনিয়ার সমস্ত উচ্চকে দিল থেকে বের করে দেন। এখান থেকে সব বের করেন। কোনো কিছু দিয়ে কোনো কিছু হবে না, এটা দিলে বসান। মাখলুক থেকে কিছু হবে না, এটা দিলে বসান, এটা দিলে বসান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার
কালিমা পড়লে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবেন। হ্যাঁ, উদাহরণ আমি বারবার দিচ্ছি, এই এক সপ্তাহ ধরে আল্লাহ আমার দিলে এগুলো ঢেলে দিচ্ছেন। জানি না উসুলের খেলাফ হয়ে যায় কিনা। একবার কালিমা পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত দিচ্ছেন। একবার কালিমা পড়ে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন। এখন প্রশ্ন, 10 দুনিয়া বরাবর জান্নাত বড় না কালিমা বড়? প্রশ্ন কি কইছি? 10 দুনিয়া বরাবর জান্নাত বড় না কালিমা বড়? আচ্ছা আচ্ছা, আপনার মেয়েটার বিয়েতে জামাইকে একটা আপনি গাড়ি দিলেন। আচ্ছা, আপনার কাছে আসলে জামাই বেশি দামি না গাড়ি বেশি দামি? এবার জামাই বেশি দামি না মেয়েটা বেশি দামি? তো গাড়ি দিলেন কিনলেই, মেয়ের খুশির জন্য কারে দিলেন বলেন? জামাইরে দিলেন। আসলে গাড়িও আপনার কাছে ফ্যাক্টর না, জামাইও আপনার কাছে ফ্যাক্টর না। মূল ফ্যাক্টর হলো আপনার মেয়েটা আপনার কাছে ভালোবাসার। আল্লাহর কসম, জান্নাত আল্লাহর কাছে ফ্যাক্টর না, কোটি কোটি জান্নাত আল্লাহর কাছে ফ্যাক্টর না। আল্লাহর কাছে আপনার 5 টাকা যেমন, জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে তেমন। আল্লাহর কাছে ফ্যাক্টর হলো তোমার কলিজায় আমি আছি কিনা। কি বলছি বলে? তোমার কলিজাটা আমি আছি কিনা, তোমার হৃদয়ে আমি আছি কিনা, এটা হলো আল্লাহ তাআলার কাছে দেখার বিষয়। তোমার কলিজায় আমি আছি কিনা। তুমি যদি আমার কলিজায়, তোমার কলিজায় যদি আমাকে রাখার জন্য কালিমাটাই একবার পড়ো, 10 দুনিয়া জান্নাত দিয়ে দিব। ছেলেটা মেট্রিক পরীক্ষা দিলে একটা মোটরসাইকেল কিনে দিবেন। আপনি বলেন তো, মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না ছেলেটার A+ উদ্দেশ্য? মোটরসাইকেল উদ্দেশ্য না A+ উদ্দেশ্য? এবার শুধু A+ উদ্দেশ্য নাকি প্রত্যেকটা সাবজেক্টে ভালো পড়ালেখা উদ্দেশ্য? এবার মোটরসাইকেল দেওয়ার পেছনে কি কি উদ্দেশ্য? আমার মোটরসাইকেল দেওয়ার পেছনে ছেলেটা অঙ্ক ভালো করবে, ইংরেজি ভালো করবে, বাংলা ভালো করবে, সব ভালো পড়াশোনা করবে। এরপরে সে ভালো কলেজে ভর্তি হবে, এরপরে সে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করবে, এরপরে সে অনার্সে ভর্তি হবে, এরপরে সে অনার্সে ভালো করবে, এরপরে সে ভালো কলেজে ভর্তি হবে, এরপরে মাস্টার্স পাস করবে, বুয়েটে পড়বে, মেডিকেলে পড়বে, এবার সে বড় ডাক্তার হবে। এবার তার পেছনে মোটরসাইকেল ঘুরবে না ফাজারও? তাইলে বোঝা গেছে মেট্রিক A+ পাইলে মোটরসাইকেল, এটা মোটরসাইকেল উদ্দেশ্য না। শুধু মেট্রিক পাস করানো এটা উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হলো পুরা এক ইতিহাস। আচ্ছা, উদ্দেশ্য কি এখানে? পুরা এক ফিউচার উদ্দেশ্য, এক জীবন উদ্দেশ্য। বলেন অ্যাডভোকেট, বলেন কি বলছি বলেন। হ্যাঁ, পুরা সফল এক জীবন উদ্দেশ্য। ঠিক রব্বুল আলামিন একবার কালিমা পড়লে জান্নাত দিয়ে দিবেন, এটা কি? কয় না না না, জান্নাত দিলাম, লোভ দেখাইলাম, এটা তো দিব, তবে এখানে আমার অনেক উদ্দেশ্য আছে। এখানে আমার উদ্দেশ্য হলো আমি যখন কোনো হুকুম দিব এটা তুমি মেনে নিবা। আমার প্রতিটা হুকুম তোমার কাছে দামি হবে, আমার প্রতিটা হুকুম তোমার কাছে দামি হবে। সুবহানাল্লাহ বলেন। তোমার কলিজা থেকে তোমার কলিজা থেকে যদি তুমি সব বের করে দাও, তোমার নামাজ এতটা দামি হবে, এক সেজদার দাম 7টা দুনিয়ার থেকেও বেশি দামি হবে। তাহলে কালিমায়ে তয়্যিবা দিয়া নামাজকে দামি বানাবার ফর্মুলা। আরে সুবহানাল্লাহ বলে না। তোমার কলেজে থেকে যদি সব বের করে দিতে পারো কালিমায়ে তয়্যিবা দিয়া, তোমার নামাজ দামি হবে, তোমার রোজা দামি হবে, তোমার যাকাত দামি হবে, তোমার জিকির দামি হবে, তোমার এক এক শব্দ কোটি কোটি উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। কখন? দিলটাকে যখন বানাবা আমার, দিলকে বানাবা যখন কার? দিলকে বানাবা যখন আমার, তখন সব হয়ে যাবে তোমার, তুমি হয়ে যাবে আমার। বলেন, দিলকে বানাবা আমার মতো করে, সব হয়ে যাবে তোমার, তুমি হয়ে যাবে আমার। তাহলে কালেমা পড়তে দিছে জান্নাতের লেগা, নামাজ পড়তে দিছে রিজিকের অভাব দূর হওয়ার লেগা। নামাজ পড়লে রিজিকের অভাব দূর করে দিব, এই জন্য নামাজ দিছে। ওটা বলছে কি লেগা? দেখি না এই লোভে তুই পড়িস কিনা। মূলত এটা উদ্দেশ্য না, মোটরসাইকেল দেওয়া মূলত উদ্দেশ্য না। হেফজখানা যদি ফার্স্ট হয়, যাও তোমার উমরা করাবো। এখন উমরা দামি না হেফজ দামি?
কতটা উমরা সমান একটা হেফজ? কতটা হজের সমান একটা হেফজ? কিন্তু পুরস্কার দিছে কি? উমরা হজ হেফজ করলে উমরা, তাহলে পুরস্কার উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য? তাহলে কালিমায়ে তাইয়্যিবা উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য? জান্নাত উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য? নামাজের জন্য রিজিকের অভাব দূর করে দিবে, এটা উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য? আসলটা কি? তু মেরা মাই তেরা, তু মেরা মাই তেরা। আসলটা কি? তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। আচ্ছা, স্ত্রী আপনার সব করে লেকিন আসলে আপনার হয় নাই, বিষয়টা কেমন? স্ত্রী আপনার সব করে লেকিন আসলে আপনার হয় নাই, দিলে দিলে আরেকজন, বিষয়টা কেমন? এখন তুমি তো সব করলা, নামাজও আছে রোজাও আছে, লেকিন আসলে দিলে দিলে আরেকজন, বাস্তব না বাস্তব? এই জন্য দিল থেকে সব খালি করো, লাট তলোয়ার দিয়ে সব ভেঙে দাও, লাট তলোয়ার দিয়ে সব টুকরো করে দাও, দিল থেকে সমস্ত গায়রুল্লাহ বের করে দাও, দিলে শুধু আল্লাহকে ঢুকাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়েন না, আওয়াজ দিয়েন না, আওয়াজ দিয়েন না। ফিকির লাগান, ফিকির লাগান, কলিজার দিকে তাকান, কলিজার দিকে। কলিজাতে ব্রাশ মেরে দেন, ব্রাশ, এটাকে মুছে দেন, মুছে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া। দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, সুস্থতার জীবন দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন, সুস্থতার জীবন দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। নামাজের তৌফিক দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। না জান্নাত দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ আমার আপনাকে লাগবে, আল্লাহ আপনাকে আমার লাগবে, আল্লাহ আপনাকে আমার লাগবে। তু মেরা বঞ্জা, তু মেরা বঞ্জা। আল্লাহ আপনি আমার হয়ে যান। সকলে চোখ বন্ধ করেন, সকলে চোখ বন্ধ করেন, কলিজা দিয়ে বলতে থাকেন, আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার জন্য বানায় দেন। আল্লাহ আমার নামাজকে আপনার জন্য বানায় দেন, আমার রোজাকে আপনার জন্য বানায় দেন, আমার দাওয়াত ও তালিম ও তাবলীগ ও জিহাদকে আপনার জন্য বানায় দেন। আল্লাহ আমার দুনিয়া আপনার জন্য বানায় দেন মওলা, আমাকে আপনার বানায় দেন। কোটি কোটি বছরের আখিরাত আপনি আমার হয়ে যান মওলা। আল্লাহ আপনি আমার হয়ে যান মওলা। আল্লাহ আপনি আমাকে আপনার বানায় দেন মওলা। আল্লাহ আপনার বানায় দেন, আল্লাহ আপনার বানায় দেন, আল্লাহ আপনার বানায় দেন মওলা। আল্লাহ মুখের কথাকে দিলের কথা বানায় দেন মওলা। আল্লাহ জবানকে দিলের সাথে মিলিয়ে দেন মওলা। আল্লাহ সিদ্দিক আকবরের মতো সাদাকত দিয়ে দেন মওলা। আল্লাহ আমার কালিমাকে জীবনে একবার হলেও সিদ্দিক আকবরের কালিমার সাথে মিলিয়ে দেন মওলা। আল্লাহ কালিমাকে দামি বানায় দেন মওলা। আল্লাহ দিল থেকে আপনার ভালোবাসা দিয়ে ভরে দেন মওলা। আল্লাহ দিল থেকে আপনার ভালোবাসা দিয়ে ভরে দেন মওলা। আপনার ভালোবাসা দিয়ে কলিজাটা ভরে দেন, আপনার ভালোবাসা দিয়ে আপনাকে ডাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে নামাজের তৌফিক দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আল্লাহ, জবানে তো বললাম, দিল তো এখনো ভুলে আছে মাওলা। আল্লাহ, দিল তো ঢুকে না, দিলে তো ঢুকে না রে মাওলা। আল্লাহ, দিলে বসায় দেন, দিলে কালেমার হাকিকত দিলে বসায় দেন মাওলা। আল্লাহ, কালেমার ইয়াকিন দিলে বসায় দেন মাওলা। আল্লাহ, কালেমার ইয়াকিন দিলে বসায় দেন মাওলা। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। হ্যাঁ, বুঝি নাই কেন বললেন জান্নাত আর তার মধ্যে মৃত্যুর কোনো ব্যবধান নাই। এটা হলো পুরস্কার। পুরস্কার উদ্দেশ্য হয় না, আসল কাজটা হলো উদ্দেশ্য। আয়াতুল কুরসি হলো উদ্দেশ্য। আয়াতুল কুরসি শুধু শব্দ উদ্দেশ্য না, এর ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কথাগুলো আছে ওই কথাগুলোর ইয়াকিন হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ, 7 আসমান 7 জমিন সব আপনার মাওলা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه। কে আছে আপনার কাছে সুপারিশ করবে? কে আছে আপনার কাছে আমার কথা বলবে? কে আছে? من ذا الذي يشفع عنده إلا بإذنه। আপনার কাছে আমার কথা একটু বলে দিবে? কে বলে দিবে? আল্লাহ, আপনার হুকুম ছাড়া তো কেউ বলবে না, আপনার ইশারা ছাড়া তো আমার কথা আপনার কাছে কেউ সুপারিশ করবে না রে মাওলা। আল্লাহ, কি বললেন একে গাতের মধ্যে, কি বলে দিলেন কিছুই বুঝি নাই। আল্লাহ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ, রাসূলের শাফাআতকে আমার জন্য ঠিক করে দেন। আল্লাহ, রাসূলের শাফাআত আমাদের জন্য দিয়ে দেন মাওলা। আল্লাহ, আল্লাহ নবীর শাফাআত আমাদের জন্য দিয়ে দেন। আল্লাহ, কোরআনের শাফাআত আমাদের জন্য দিয়ে দেন। তাও তো আবার আমার জন্য। আল্লাহ, বিইذনিহি। আপনি যদি না দেন তাহলে তো হবে না রে মাওলা। আপনি যদি অনুমতি না দেন, রাসূল তো সুপারিশ আমার জন্য করবে না রে মাওলা। আপনার অনুমতি ছাড়া তো হবে না, আপনার অনুমতি ছাড়া তো সুপারিশ হবে না। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم। তোমার সামনে কি হবে এটাও আমি জানি, তোমার পিছনে কি আছে এটাও আমি জানি। বিগত জীবনে যা করেছো সেগুলো আমি জানি, সামনে যেগুলো করবা সেগুলো আমি জানি। দুনিয়াতে তোমার পেছনে কি আছে এটাও আমি জানি, তোমার কবরে হাসরে মিজানে কি আছে এটাও আমি জানি। আল্লাহ, আমি তো আমার আগামীকাল জানি না, আপনি তো আমার কবর জানেন। আল্লাহ, আল্লাহ, আমার মৌতের আগে কি হবে আপনি তো জানেন মাওলা। আল্লাহ, ক্যান্সার দিয়ে দিও না রে মাওলা। আল্লাহ, ক্যান্সার দিয়ে দিও না রে মাওলা। প্যারালাইসিস দিয়ে দিও না রে মাওলা। বিছানায় শোয়া দিও না রে মাওলা। ইয়া
বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ ক্যান্সার দিয়ে দিও না রে মৌলা, আল্লাহ মুহলিক বিমারি দিয়ে দিও না রে মৌলা, আল্লাহ দুনিয়াতে চোখ দুটো ছিনিয়ে নিও না, আল্লাহ দুনিয়াতে কান দুটা ছিনিয়ে নিও না, জবানটাকে ছিনিয়ে নিও না, হাতগুলোকে পাগুলোকে হাত দুটোকে পা দুটোকে ছিনিয়ে নিও না আল্লাহ। জীবনে কখনো আল্লাহ যা দিয়েছো নেয়ামতগুলোকে ছিনিয়ে নিও না আল্লাহ। সামনে কি হবে আমার জানা নাই মৌলা, আল্লাহ এই জাতির কি হবে জাতি তো জানে না রে মৌলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। সারা পৃথিবীর কোনো মানুষ আপনার জ্ঞানকে বেষ্টন করতে পারে না, আপনি সকলকে বেষ্টন করে আছেন আল্লাহ। কেউ আপনার জ্ঞানের পরিধিকে আন্দাজ করতে পারে না। আপনি ইলমে কামেলের মালিক, আপনি হিকমতে কামেলার মালিক, আপনি কুদরতে কামেলার মালিক আল্লাহ। আপনাকে বুঝি নাই মৌলা, আমার জবান বলতে পারবে না আপনার দেওয়া হুকুম ছাড়া, আপনার ইশারা ছাড়া, আমার দিমাগ ভাববে না আপনার ইশারা ছাড়া, আমার চোখ দেখে না আপনার ইশারা ছাড়া আল্লাহ। আপনি কেমন মৌলা, আপনাকে বুঝি নাই মৌলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। পেছনে যা সব তো আপনি জানেন, সামনে যা তাও তো আপনি জানেন, দুনিয়াতে যা তাও তো আপনি জানেন, কবরে হাসরে মিজানে যা তাও তো আপনি জানেন। সকলে একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন কবরে কিভাবে শুবেন, একটু কল্পনা করেন। সকলে চোখ বন্ধ করেন, সকলে চোখ বন্ধ করেন। আল্লাহ একটু কল্পনা তো করেন, মৃত্যুর বিছানায় শুয়ে গেছি আল্লাহ, মালাকুল মউত এসে গেছে আল্লাহ, লোহার হাতুড়ি দিয়ে পায়ের দিক থেকে পিটানো শুরু হয়ে গেছে আল্লাহ, চামড়াগুলো ছিলা শুরু হয়ে গেছে আল্লাহ। জীবিত বকরি থেকে চামড়া খোসা যেমন কষ্টের, তার চেয়ে বেশি কষ্ট শুরু হয়ে গেছে আল্লাহ। কলেজের একটা একটা তার ছিঁড়ে গেছে আল্লাহ, একটা একটা তার ছিঁড়ে যাচ্ছে রে মৌলা আল্লাহ। আমি পারবো না মৌলা, আপনি ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ। একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন আল্লাহ, আল্লাহ। ওই তো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের তাস্তরি নিয়ে আল্লাহ হাজির হয়ে গেছে রে মৌলা আল্লাহ, 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 আল্লাহ। আপনাদের দুয়ার খুলে যাবে আল্লাহ, এমন মত দিয়ে দাও মৌলা। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার কুরসি 7 আসমানকে বেষ্টন করে আছে, 7 জমিনকে বেষ্টন করে আছে আল্লাহ। কুরসি যদি এত বড় হয়, আপনি কত বড় আল্লাহ। আপনার থেকে কে বাঁচবে মৌলা আল্লাহ? আপনি ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন মৌলা আল্লাহ, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন মৌলা আল্লাহ। ইসরায়েলের জুলুম থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান মৌলা। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বুঝি নাই, বুঝি নাই মৌলা, বুঝি নাই আপনি কি দিতে চাচ্ছেন, বুঝি নাই। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 7 আসমান 7 জমিন হেফাজত করতে আপনার কোনো কষ্ট হয় না, তাহলে ফিলিস্তিনের মা বোনদের মুখে লোকমা তুলে দিবেন না কেন? ফিলিস্তিনের বাচ্চাদের মুখে লোকমা দিবেন না কেন?